রাধে রাধে বন্ধুরা, হ্যাপি লাইফ উইথ পিঙ্কি.পি চ্যানেল নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সেই শীতের সকাল কিন্তু এসেই পড়েছে, খুব ঠান্ডা পড়ে গেছে না, হঠাৎ করে না অনেকটাই ঠান্ডা পড়ে গেছে। তো সেই উঠতে আর ইচ্ছে করে না, কিন্তু কিছু তো করার নেই, ঘরের কাজ তো করতেই হবে। তো উঠে আগে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। আজকে বাইরের দিকে আর যাওয়া হলো না। প্রথম উঠে না আগে দরজা জানালাগুলো খুলে দিতাম, এখন আর সেটা করা অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। এই তো সবে এখানে শীতটা শুরু, মানে শীতের শুরুটাই থাকতে পারছি না। জানি না বাকি বছরটা মাসটা কিভাবে এখানে আমরা থাকবো। তো জানো তো, রোদ্রের আলো কিন্তু বেশ মোটামুটি এসেই পড়েছে ঘরে। তারপরও দরজাটা আমি খুলতে পারছি না, কারণ আমার সোনা পাপা ঠান্ডা লেগে যাবে সেই জন্য না আমি, কারণ মুখামুখি তো, আর আসনটা দরজাটা একদম মুখামুখি, সেই জন্য আমি দরজাটা খুলে দিচ্ছি না। তো চলুন বাসি কাজগুলো মোটামুটি কমপ্লিট করে নিই। তো তারপর অন্যান্য কাজের দিকে যাব। তো দুটোটা রুম আর রান্নাঘর বারান্দা একই সঙ্গে ঝাড়ু দিয়ে নেব। আর এদিকে সকালবেলা উঠে কিন্তু আজকে আমি চাটা খেয়ে নিয়েছি একাই। বেশিরভাগ আমি একাই খাই, কারণ প্রথমে আমার চাটা খেতে হয়, তা না হলে আমি কোনো কাজই করতে পারি না। মানে যেন আমার শরীরই কাজ করে না, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো সেই জন্য আমি আগে চাটা খেয়ে নিই, যখন ওর বাবা ওঠে তখন চাটা দিই। আর এই যে রাতে পাটা ঘষে ঘুমায়, তারপর আর তো এদিক ওদিক যেতে পারি না, কারণ পায়ের মধ্যে মানে এখন ভেসিলিন লাগিয়ে নিই। তো সেই জন্য রাতে বালতিটা এমনি ছেড়ে দিই। তো ওর বাবা অফিসে গিয়েছে, আমি কি করেছি, স্নান করে সকালে পুজো করে নিয়েছি। আর এই যে শুরু কিন্তু হয়ে গেছে, ঘরের জিনিসপত্র উলট পালট করা কিন্তু শুরু হয়ে গেছে। কি আর বলবো, বাচ্চারা বা কোথায় যাবে, সে তো আমার একটু সহ্য করতে হবে, তাই না? কারণ এখানে আছি শুধু দুটো মাত্র ঘর। তো যাই হোক, আমি আজকে সেরকম আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ আমার নিজেরই সারাটা দিন আজকের দিনে কাটবে রান্নাঘরের মধ্যে। তো কারণ বাচ্চাদের ছুটি, কিছু না কিছু তো স্পেশাল বানাতেই হবে। তো সেই জন্য আমি আর আপনাদের সঙ্গে অন্য কিছু শেয়ার করতে পারছি না এই ব্লগে। আর এদিকে রান্না বান্না, তারপর ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে বানিয়েছিলাম চিলে, এই যে আমি কিন্তু বাড়িতে রেডি করে রেখেছি। তো সেটা কিছুক্ষণ পরে বানাবো, হলুদের কৌটোটা আগে ভরে নিই। তো দুপুর রান্না করবো মুগ ডাল দিয়ে লাউ দিয়ে। আর এদিকে রাতের ইডলির ব্যবস্থাটাও এখনই করে নিয়েছি, কারণ এটা তো আমার ফরমেন্টের জন্য বসাতে হবে, সেই জন্য আগে ব্যাটারটা বানিয়ে রোদ্রে দিয়ে আসি, কিছুক্ষণ পর আবার রৌদ্রটা এখানে আমার থাকবে না। তো সেজন্য আগে আমি মানে গ্যাসটা বন্ধ করে আগে ইডলি ব্যাটারটা রোদ্রে নিয়ে রাখছি। এখানে আবার লাস্টে পোহাটা প্রথমে একই সঙ্গে দিতে ভুলে গিয়েছিলাম, তো সেই জন্য আমি পরে না পোহাটা, এই যে পোহা লেয়ারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো পোহাটা না আমি পরের দিকে মানে পেস্ট করে দিয়েছিলাম, পরে আমি একসঙ্গে অ্যাড করে নিয়েছি, যে গুলেও নিয়েছি। তারপরে কিন্তু আমি ফরমেন্টের জন্য সেটা বসিয়েছি। তো তারপর দুপুর রান্নাবান্না কমপ্লিট করে আমি রাতের দিকে না মানে সন্ধ্যার দিকে পুজোটা করেছিলাম, কারণ আজকের 18 তারিখের ব্লগ, তো সেটা আমার 19 তারিখের ব্লগ, 19 তারিখের ব্লগ। 18 তারিখ গিয়েছে আমার হাজব্যান্ডের জন্মদিন। তো 18 তারিখ না আমি কিছুই করতে পারিনি, শরীরটা মোটামুটি একটু ডাউন ছিল। আমার শাশুড়ি মা ঘরে পুজো টুজো করেছেন, ভিডিও পাঠিয়েছেন, সেটা আপনাদের সঙ্গে সেই ক্লিপটা আমি একটু শেয়ার করব। তারপর ভাবছি কি পরের দিন করব, মানে 19 তারিখ আমি পুজোটা করে নেব। তো সন্ধ্যা দিকে মানে পুজোটা মানে করে নিচ্ছি, বিকেলবেলায় ঢুকে পড়েছি, কারণ মন্দিরে তো আজকে অনেকটাই কাজ, সেটাই অনেকটা চিন্তা ভাবনা করে যেতে হয়। রান্নাবান্নাটা যদি কমপ্লিট হয়ে যায় না, রান্নাঘরের কাজটা যদি না থাকে তাহলে অতটা টেনশন থাকে না। কিন্তু তারপরে না আমি আপনাদেরকে দেখাবো যে পুজোর পরে রান্নাঘরটা কি একটা অবস্থা হয়েছিল, কারণ 3 থেকে 4 ঘন্টা আমার মন্দিরে লেগেছে। বাচ্চারা নিজেরা করে মানে খাবার দাবার করে খেয়েছিল। বিকেলে কিছু বাচ্চারা ঘরে থাকলে দেখবেন কিছু না, আর মেয়ে তো মোটামুটি বড় হয়ে গেছে, কিছু না কিছু ও তো নিজে বানাতেই পারে। তো ওইদিকে কিন্তু যাই হোক, ওইদিকে কিন্তু আমি পুজোর কাজটা কমপ্লিট করে নিচ্ছি, কারণ যতটা রাত হবে ততটাই কিন্তু ঠান্ডাটা বেড়ে যাবে, কারণ দরজাটা খুলে আমার কাজ করতে হবে। সেজন্য না আমি 4টা নাগাদ ঢুকে পড়েছি মন্দিরে, বিকেল 4টা নাগাদ মন্দিরে ঢুকে পড়েছি। তো সারাদিনে কোনো ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, সেই কারণে বাচ্চারা ঘরে এদিক ওদিক দৌড়োদৌড়ি করছে, ওদেরকে আমার সামলাতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে বললাম না, আমি এই ব্লগে আপনাদেরকে ঘরে সেরকম আমি তো করেছি, আমি অফ ক্যামেরা করে নিয়েছি, তা না হলে আমার অনেকটাই প্রবলেম হয়ে যাবে। আর মানে আজকে তো একটা খুব মানে আমার কাছে খুবই একটা সুন্দর দিন, তো সেই জন্য আমি আমার মতো করে না কাজটা গুছিয়ে রেখেছি। তো এই যে আমার পায়েসটা হয়ে গেছে, আর এখানে কিছুটা পুরি করে নিচ্ছি। আর প্রথম পুরিটা যে অগ্নি ভগবানকে দিয়েছি, এখানে গ্যাসের উপর রেখে দিয়েছি, পরে গোমাতা কিংবা পাখিকে দিয়ে দেব। বাকি এটা আমরা কেউ নেব না। এই পুরিটা কোনো কিছু বানাতে হলে আগে আমাদের চুলাকে দিতে হয় না, সেবার জন্য, সেই জন্য।
তো এইদিকে কিন্তু আমার ভোগ সমস্ত কিছু রেডি, প্রদীপও রেডি করে নিয়েছি, 5টা প্রদীপ দিয়েছি। আমার শাশুড়িমা গতদিন 18 থেকে সমস্ত নিয়ম কানুন করে নিয়েছেন, কারণ বয়স তো অনেকটাই বেশি, কিন্তু আমি 5টাই দিয়ে দিয়েছি, কারণ মা যেহেতু করে নিয়েছে তো বাকি আর আমার করাটা, কারণ আমরা এখানে থাকি, ওর মনটাও হয়তো একটু থাকবে, তো সেজন্য ভগবানের কাছে তো একটু পুজো করতেই হয়, কারণ ভগবানেরই সব কিছু, ভগবানের দেওয়া সন্তান, ভগবানের দেওয়া স্বামী আমার, তো সেজন্য আমার যতটুকু ভক্তি আমি সেটা করে নিয়েছি। আর 5টা কেন দিয়েছি, আর একদিন মাঝখানে তারপর দিন আমার বাবুর জন্মদিন, তো 5টা তার থেকে বেশি প্রদীপ দিলে না বাবুর জন্মদিন আবার একটু অসুবিধা হয়ে যাবে, কারণ এখানে নজদিকে কিছু পাওয়া যায় না। এদিকে দেখুন আজকে না প্রচুর খাবার ঘরের মধ্যে, আমি দেখাচ্ছি। আমি কিছুক্ষণের জন্য বেরিয়ে গেলাম রান্নাঘর থেকে, রান্নাঘরে কি পরিস্থিতি, তারপর আমি ভিডিও শ্যুটই করতে পারিনি, এরকম অবস্থা। তো আমার ভালো লাগে না যে আপনাদেরকে এলোমেলো জিনিসটা দেখাতে, আমার ভালো লাগে যেন আমি একটা সুন্দর একটা ব্লগ আপনাদের সামনে, সুন্দর একটা পরিপাটি কাজ নিয়ে আসতে পারি। তো চলুন, এটা কিন্তু আমি পরের দিন চলে এসেছি, কারণ রাতের দিকে আমার আর সম্ভব হয়নি, ঘর এত এলোমেলো ছিল, বাচ্চারা খেলাধুলা করেছে, আমি যদি আপনাদের সঙ্গে একটু ক্লিপটা শেয়ার করতে পারতাম, মানে এরকম অবস্থা ছিল, রাতে দিয়ে কোনো কিছুই করতে পারিনি। তো এটা হয়েছে না তার পরের দিনের ব্লগ। আর আমার শাশুড়ি মা যে জন্মদিন পালন করেছিলেন 18 তারিখ, সেই ক্লিপটা আমি লাস্টের দিকে না মেনশন করে দেব এই ব্লগের মধ্যেই। তো এটা হচ্ছে তার পরের দিন রাতে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে কমপ্লিট করে, তারপর বাবা বাজারও এনেছে, মানে যেন সমস্ত কিছু এক হয়ে গেল। তো তারপর রাতে আমি আর কিছু করতে পারিনি, তো ভাবলাম পরের দিন সকাল সকাল উঠে পড়েছি, আমার ক্যামেরাটাও আমার ব্লগটাও অধুরা থেকে গেল, কমপ্লিট হলো না, সে একটা টেনশান, ঘরে কত কাজ। তো সকাল সকাল উঠে জগিং টগিং করে এসে আগে ওর বাবা আবার 9:30 অফিসে খেয়ে যাবে, কারণ ইডলি খুব পছন্দ, গতদিন খেতে পারিনি কারণ অনেক কিছু খেয়েছিল, তো সেই জন্য খেতে পারিনি। তো আগে ইডলিটা বানিয়ে নিয়েছি, চাটনি বানিয়ে নিয়েছি, দেখুন কতটা সফট হয়েছে, আর ফরম্যাটটা এত ভালো হয়েছিল, মানে কি যে বলবো, আপনাদের সঙ্গে আমি ডিটেলে অন্য একটা ব্লগে শেয়ার করব। মানে ব্যাটারটা খুব সুন্দর হয়েছে, ফরম্যাটও ভালো হয়েছে। তারপর এই ব্যাটারটা দিয়ে আমি আবার কিছুটা ডোসা বানিয়েছি, তবে আমি আপনাদের সঙ্গে একটাই কিন্তু শেয়ার করেছি, কারণ গতদিন কিছুটা বানিয়েছিলাম, বাচ্চারা খেয়েছে, গতদিনও কিন্তু বানানো হয়েছে। আর এটা হয়েছে তার পরের দিন, মানে ব্রেকফাস্টে ধরুন আজকে আমাদের ইডলি থাকছে, চাটনি থাকছে, আর 2টো ডোসা বানিয়েছিলাম। তো আপনাদেরকে দেখানোর জন্য, ভালো ব্রেকফাস্ট হয়েছিল। এটা হয়েছে 20 তারিখ, হ্যাঁ 20 তারিখের ব্লগ, 2টো করেছি, 19 আর 20 একই সঙ্গে না অ্যাড করে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে চলেছি। এই যে চাটনিটা, এটা হচ্ছে বাদামের চাটনি বানিয়েছি, আর ইডলিও আমার মোটামুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন ওর বাবা অফিসে খেয়ে দিয়ে গেলে তারপর সবজিগুলো গোছাবো, তারপর না ঘরে অন্যান্য ছুটি থাকলে ঘরে না আমার না প্রত্যেকটা মায়েরই সেরকম প্রবলেম হয়, তবে বড় ঘর হলে না এতটা প্রবলেম হতো না, এখানে ঘর 2টো, তারপর ছোট ছোট, তো সেই জন্য একটু প্রবলেম হয়ে যায়, তো সেটা আমি আমার মতো করে, তবে অনেকটা লোড পড়ে যায় মাথার মধ্যে। আর যখন ব্লগিং থাকে, আগে একটা রকম ছিল, এখন অন্য একটা, কি বলবো, রুটিনটা যেমন হঠাৎ করে না আমার চেঞ্জ হয়ে গেল। তো যাই হোক, সমস্তটাই ঠিক হবে, তো সেই জন্য আমি আপনাদের সঙ্গে সমস্ত এলোমেলো কাজগুলো শেয়ার করতে চাই না, আমি চাই সুন্দর একটা ব্লগ আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাই। তো দেখো সবজিগুলো না আমি গুছিয়ে নিচ্ছি, বা সবজিগুলো যখন গুছাই না, তখন এই যে করোনা টাইমের কথা মনে পড়ে, যে কত না কিছু আমরা করেছি, সেই গরম জল দিয়ে ধুয়ে, নুন জল দিয়ে ধুয়ে রেখেছি। এখন আর অতটা করতে হয় না, কারণ সবজি না খারাপ হয়ে যায়। তো প্রতি সপ্তাহে একদিন যায় মান্ডিতে ওর বাবা, গিয়ে প্রচুর সবজি নিয়ে আসে, মোটামুটি আমাদের 1 সপ্তাহ কিংবা 10 দিন কিন্তু আমাদের হয়ে যায়। এই যে এদিকে কিন্তু আমি কাঁচা লঙ্কার যে বটুগুলো ফেলে রাখি, বটুগুলো ফেলে রাখলে কী হয়, নষ্ট হয় না। প্রথম দিকে তো ধুয়ে ধুয়ে রাখতাম, সেই ভরে ভরে আনতো আর নষ্ট হয়ে যেত জিনিসগুলো। এখন আর 1 বছর ধরে সেগুলো করি না, এমনিতে সুন্দর করে না ফ্রিজে গুছিয়ে রাখি। এই ধনে পাতাগুলো না আমি কী করবো, গোড়াগুলো ভেঙে কেটে সুন্দর করে বক্সে রেখে দেবো, অনেক দিন চলে যায়। তবে আজকে কিন্তু কম এনেছে ধনে পাতা, এখানে আমাদের প্রচুর আসে। রাত হয়েছিল তো ওর বাবা, তো হ্যাঁ গতদিন আমি সেই জন্য ক্যাপচার করতে পারিনি, ওর বাবার প্রচণ্ড জ্বর এসেছিলো, সেই জন্য আমি আরও ক্যাপচার করতে পারিনি, কারণ এদিক ওদিক যাবো, ও হয়তো খারাপও পেতে পারে, তো সেই জন্য আমি ক্যামেরাটা অফ করে দিয়েছি। তারপর কাজও ছিল প্রচুর। তো ধনে পাতাগুলো না আমি এভাবে পরিষ্কার করে রেখে দেবো, তাহলে না ধনে পাতাগুলো অনেকটা দিনই থাকবে। আমাদের ঘরে ধনে পাতার প্রচুর লাগে, কারণ চাটনি বানাতে হয়, গ্রিন চাটনি বানাতে হয়,
তো সেজন্য ওর বাবা অন্যদিন আরও বেশি নিয়ে আসে, তবে এবার একটু কমই নিয়ে আসে, কারণ যে হেঁটে হেঁটে বাজার করবে সেরকম শরীরের মধ্যে শক্তিই ছিল না এতটা কিন্তু ঘরে আমার একটা সবজিও ছিল না, সেই জন্য যেতে হলো। তো যাই হোক, এদিকে কিন্তু আমি এই যে বক্সটার মধ্যে করে, এটা আমার বাচ্চারা আগে টিফিন নিয়ে যেত স্কুলে, এখন আর সেটা নিয়ে যায় না, তবে দরকার পড়লে কখনো যদি দরকার হয় কখন দিয়েও দে যদি খালি থেকে যায়, তবে খুব কম। এটা আমি ধনেপাতার জন্য নিয়ে নিয়েছি, এখন এটার মধ্যে আমি ধনেপাতা স্টোর করে রেখে দিই, ফ্রেশ একদম তাজা থাকে। আজকে ভিডিওটা আপনাদের কাছে কীরকম লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। হয়তো এখন আপনাদের কাছে ভালো লাগছে না, কিন্তু প্লিজ আপনারা একটু আমাকে সাপোর্ট করেন, কারণ আপনার সাপোর্ট না করলে আমার কোনো কিছুই হবে না, সত্যি কথা যেটা। আর যদি সময় হয় আপনাদের কাছে একটু ভিডিওটা একটু ওয়াচ করবেন। তো সবজিগুলো না জায়গায় রেখে দিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন ফ্রিজটা কিন্তু পুরো ফাঁকা ছিল। তারপর আরও অনেক সবজি এসছে, সেগুলো আমি পরে ঢুকিয়েছি, কারণ এদিকে বাচ্চা ছুটোছুটি করছে, বাচ্চা টিউশনেতে যাবে, তো সেই জন্য আমি আর ব্লগটা বাড়াতেও যাচ্ছি না। কারণ এই ব্লগে না আমি আপনাদেরকে খুব সুন্দর একটা জায়গা দেখাবো, যেখানে আমাদের পরমাত্মার কথা শোনানো হয়, পরমাত্মার বাণী শোনানো হয়, জ্ঞান শোনানো হয়। এই যে আমার শাশুড়ি মা, এই যে হলুদ কাপড় মাঝখানে পরে বসে আছে, ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা। আচ্ছা, আর পাশের জন হয়েছেন আমার মা। তো দুজনই এখানে আছেন, দুনুমাই এখানে আছেন। আর আমাদের ধামে কিন্তু এবার ওর বাবার জন্মদিনটা আমার শাশুড়িমা পালন করেছিলেন, কারণ বাড়িতে কিছু করেনি, লুচি তারপর পুরি সমস্ত কিছু বানিয়ে ধামে নিয়ে গেছিলো, সেখানে ভক্তবৃন্দরা সবাই মিলে একই সাথে সেবা করেছে। আর এখানে আমাদের মাতাজিও আছে, তারপর গুরুজিও আছেন, গুরুজি ক্যামেরা করছেন সেই জন্য দেখাতে পারছেন, তবে মাতাজিকে আপনাদের সঙ্গে অবশ্যই পরিচয় করাবে। এই যে আমাদের হচ্ছে মাতাজি। দেখা হচ্ছে আরেকটা ভিডিওর সঙ্গে। রাধে রাধে।